লিওনার্ড কোহেন reads in class 6. লিওনার্ড কোহেন ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে। হি কেম ফ্রম কানাডা, সে কানাডা থেকে এসেছে টু ভিজিট আ বাংলাদেশি স্কুল ভ্রমণ করার জন্য। হি মিট ডালিয়া হাসান, সে ডালিয়া হাসানের সাথে দেখা করেছে, অ্যান্ড হু অলসো রিড ইন ক্লাস 6, যেও ষষ্ঠ শ্রেণীতে পড়ে। দ্য কনভারসেশন বিটুইন ডালিয়া অ্যান্ড লিওনার্ড গোজ লাইক দিস। এই কনভারসেশন লিওনার্ড এবং ডালিয়ার মধ্যে যে কনভারসেশনটা হয়েছে সেটা হচ্ছে এরকম। সো ডালিয়া, সো লিওনার্ড, হাউ ডু ইউ ফাইন্ড আওয়ার স্কুল? তুমি আমাদের স্কুলটাকে কেমন দেখলে? লিওনার্ড বলছে ইটস গুড, এটা খুব ভালো। ইউ নো, তুমি জানো, অ্যান্ড ইট ইজ ইন্টারেস্টিং, এটা খুব আনন্দদায়ক। ডালিয়া বলছে ওকে, সো হোয়াট ডিড ইউ ফাইন্ড ইন্টারেস্টিং? তুমি মজাদার কি পেয়েছ? লিওনার্ড বলছে ওয়েল, আই রিয়েলি ফাইন্ড ইট ইন্টারেস্টিং দ্য ওয়ে ইউ অ্যাড্রেস দ্য পিপল ইউ মিট। যখন তুমি কোনো লোকের সাথে দেখা করো তখন তোমার যে অ্যাড্রেসের ইন্টারেস্টিং অ্যাড্রেস, সেটা আমি খুব মজা পেয়েছি। অ্যান্ড I really, I mean, you add something after you call a name. I mean, you add something after you call a name. তোমরা নাম ধরেও কখনো কখনো কি করো, ডাকতে পারো। ডালিয়া, ইয়েস, উই অলওয়েজ কল আওয়ার ইল্ডার্স বাই দেয়ার ফার্স্ট নেম। আমরা আমাদের বড়দেরকে কি করি, নাম ধরে ডাকি। ইল্ডার্স, বড়দেরকে বাই দেয়ার নেমস, অ্যান্ড অ্যাড ব্রাদার, সিস্টার, আঙ্কেল অর আন্ট, আমরা আঙ্কেল আন্টে বলি। অ্যান্ড হাউ ডু ইউ অ্যাড্রেস ইউর ইল্ডার্স? এখানে ডালিয়া লিওনার্ডকে প্রশ্ন করছে যে হাউ ডু ইউ অ্যাড্রেস ইউর ইল্ডার্স বাই দ্য ওয়ে, তুমি কিভাবে বা তোমরা কিভাবে কি করো, ইল্ডার্সদেরকে অ্যাড্রেস করো। লিওনার্ড বলছে ইফ আই নো সামওয়ান, যদি আমি কাউকে জানি, আই উইল কল হিম, আমি তাকে বলি, অর বাই হিজ অর হার ফার্স্ট নেম, তার প্রথম নাম ধরে ডাকি। বাট ইফ আই হ্যাভ জাস্ট মিট সামওয়ান নিউ, নতুন কারোর সাথে যখন আমরা কথা বলি, আই উইল কল হিজ অর হার লাস্ট নেম, তখন তার লাস্ট নেম ধরে বলি। অ্যান্ড অ্যাড মিস্টার অ্যান্ড মিসেস ইন দ্য বিগিনিং, অবশ্যই নামের শুরুতে মিস্টার মিসেস ব্যবহার করি। সো হাউ ডু ইউ অ্যাড্রেস স্ট্রেঞ্জার্স? লিওনার্ড ডালিয়াকে বলছে তুমি কিভাবে কোনো আননোন ব্যক্তির সাথে ব্যক্তিকে অ্যাড্রেস করো? ডালিয়া বলছে উই ইউজুয়ালি অ্যাড্রেস দেম অ্যাজ ব্রাদার, সিস্টার, আঙ্কেল অর আন্টিজ। আমরা আননোন ব্যক্তিকে ভাই, বোন বলে, আঙ্কেল, আন্টি বলে সম্বোধন করি। সো হোয়াট অ্যাবাউট দ্য অ্যাড্রেস ইউর টিচার? তুমি তোমার টিচারকে, ডালিয়া লিওনার্ডকে প্রশ্ন করছে তোমার টিচারকে তুমি কিভাবে অ্যাড্রেস করো? লিওনার্ড বলছে কল দেম বাই দেয়ার লাস্ট নেম, তাদের শেষ নামটা ধরে আমরা সম্বোধন করি বা অ্যাড্রেস করি। আই হ্যাভ সিন ইউ নেভার কল ইউর টিচার্স নেম, পাইছো? আমি তো কখনো তোমাকে দেখিনি যে তুমি টিচারের নাম ধরে কি করো, অ্যাড্রেস করো, কেন? ডালিয়া বলছে যে উই নেভার কল ইল্ডার্স বাই দেয়ার নেম, আমরা কখনো ইল্ডারদের নাম ধরি না। দিস ইজ হাউ উই শো রেসপেক্ট টু দেম, আমরা তাদেরকে সম্মান দেখাই। অ্যান্ড লিওনার্ড বলছে ইন্টারেস্টিং, অ্যান্ড হাউ ডু ইউ গ্রিট সামওয়ান? তোমরা কিভাবে কাউকে কি করো, সম্বোধন করো? লাইক ইন আওয়ার কান্ট্রি উই সে হ্যালো টু দ্য ইল্ডার অর স্ট্রেঞ্জার্স, কোনো অপরিচিত লোক বা বড়দেরকে আমরা হ্যালো বলে থাকি। অ্যান্ড সে হাই টু দ্য ফ্রেন্ড অ্যান্ড জুনিয়র, ছোটদেরকে আমরা বা ফ্রেন্ডদেরকে হাই বলে। অ্যান্ড অলসো উই সে গুড মর্নিং অ্যান্ড গুড নাইট, আমরা কখনো কখনো গুড মর্নিং, গুড নাইট ব্যবহার করি। ডালিয়া বলছে যে উই অলসো গ্রিট ইচ আদার বাই সেইং গুড মর্নিং অ্যান্ড গুড নাইট, গুড ইভিনিং, এগুলো বলে আমরা গ্রিট করি। বাট মুসলিম গ্রিট ইচ আদার বাই সালাম, হিন্দু গ্রিট নমস্কার, অ্যান্ড উই অলসো সে আদাব টু দ্য পিপল টু আদার রিলিজিয়ানস, অন্য রিলিজিয়ানের লোকদেরকে আমরা আদাব বলে থাকি। লিওনার্ড বলছে ওকে, দিস ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম ইউ, এটা তোমাদের বিষয়টা খুবই ভিন্ন। অ্যান্ড ইউ নো হোয়াট, আই ইউজ টু থিঙ্ক দ্যাট everyone greets the way we do. আমি মনে করি, আই ইউজ টু থিঙ্ক, আমি সবসময় মনে করি যে এভরিওয়ান গ্রিটস দ্য ওয়ে উই ডু, আমরা যেভাবেই গ্রিট করি না কেন মূলত এভাবেই তাদেরকে সম্বোধন বা অ্যাড্রেস করা উচিত। ডালিয়া বলছে নো, আই থিঙ্ক উই হ্যাভ কালচারাল ডিফারেন্সেস, আমি মনে করি এটা হচ্ছে সাংস্কৃতিগত পার্থক্য। এভরি কালচার হ্যাজ ইটস ওন ওয়ে, প্রত্যেকটা সংস্কৃতির নিজস্ব ধারা রয়েছে।
অ্যান্ড গ্রিট অর অ্যাড্রেস পিপল, কিভাবে লোকজনদেরকে কি করতে হয়, অ্যাড্রেস করতে হয়, কিভাবে লোকদের সাথে কথা বলতে হয়। অ্যান্ড লিওনার্ড বলছি, ইউ নো ওয়ান থিংস উই ডু নট লাইক টু হিয়ার নো ওয়ার্ড ডিরেক্টলি। আমরা কখনো না শব্দটা ডিরেক্টলি ব্যবহার করি না। ইনস্টেড উই ইউজ ওয়ার্ড সাচ অ্যাপোলজি, আই এম সরি, আই এম অ্যাফ্রেড, এই কথাগুলো আমরা ব্যবহার করি। দেন উই এক্সপ্লেন হোয়াই উই আর রিফিউজিং, এবং আমরা কেন রিফিউজ করছি সেটা এক্সপ্লেন করি। ফর এক্সাম্পল, আই উড সে সরি বাট আই থিঙ্ক উই হ্যাভ কালচারাল ডিফারেন্স, অর আই এম অ্যাফ্রেড আই থিঙ্ক কালচারাল ডিফারেন্সেস। ডালিয়া বলছে দ্যাট ওয়াজ নিউ ফর মি, এটা আমার জন্য নতুন অ্যাকচুয়ালি। এটা আমি জানতে পারলাম যে তোমরা ডাইরেক্ট না বলো না, উই ইউজুয়ালি সে নো ডিরেক্টলি, আমরা কিন্তু সাধারণত না ডাইরেক্টলি বলে ফেলি। আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে সম্মত। লিওনার্ড বলছি উই হ্যাভ কালচারাল ডিফারেন্সেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমরা এভাবে কথা বলতেছে, এভাবেই আনফিনিশড অবস্থায় কনভারসেশনটা শেষ হলো। মানে অনেক কালচারাল পার্থক্য রয়েছে এ বিষয়ে লিওনার্ড সম্মতি জানালো। তো এই কনভারসেশনের মাধ্যমে মূলত আমরা একটা ফরেন ফ্রেন্ড এবং নেটিভ ফ্রেন্ডের মধ্যে কনভারসেশন, যে এর আগে যে আমরা কি পড়েছিলাম, কিভাবে গ্রিট করতে হয়, রিফিউজ করতে হয়, কিভাবে অ্যাড্রেস করতে হয়, বিষয়গুলো আমরা জানতে পেরেছি। পরবর্তী কন্টেন্ট 11.4 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।